বাক স্বাধীনতা থাকতে হবে, কথা আমি বলবো। চুরি করবেন বলা যাবে না, ডাকাতি করবেন বলা যাবে না, দুর্নীতির জোয়ারে দেশটাকে ভাসিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাবেন বলা যাবে না। হ্যাঁ, মাস্তানি করেন, হ্যাঁ, কথা কন না কে? খুব বেশি কথা বলেন। যারা বড় বড় কথা বলতো ওদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরও চাপা কম ছিল না, বাবার দেশ পালাই না, যায়নি যায়নি। যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করে, এমনও মানুষ পৃথিবীতে এসেছিল ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পায়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা কন না কে? এই জন্য ক্ষমতা এটা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে বুঝিয়ে দেয়, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, ওই সমস্ত রাজা বাদশা প্রধানমন্ত্রী সরকার, তাদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম উচ্চারণ করে। এমন নেতা আছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ থুথু দেয়, কথা কন, এরকম নাই? নাম বলার দরকার আছে কারো? এই জন্য ক্ষমতার চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। যত বেশি লাভ দিবা তত বেশি পড়ে যাবে, কথা কয় না, কথা কয় না। লাফালাফি করতে নাই। ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? আল্লাহ স্পষ্ট বললেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, তিনি হলেন একমাত্র ক্ষমতাবান। আল্লাহ আকবার বলেন। তাহলে কথা ক্লিয়ার না ভেজাল আছে বাজান? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সামনের দিকে যাব। রাগ করবেন না তো? অনেকে ক্ষমতায় বসে বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আমার দেশেও এক শ্রেণীর মানুষ ছিল, বড় বড় কথা বলতো। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? 45 মিনিট সময় পাইছিল দেশ থেকে পালানোর জন্য। যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে পাগল পারা হয়েছে, তাদের এক নাম্বার অপরাধ ছিল তারা এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, এদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানিয়েছিল। এই সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ ওলামা ইকরামদের শরীরে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে তারা পুরো জাতির সামনে, পুরো বিশ্বের সামনে লাঞ্ছিত হয়েছেন। কথা বলে ঠিক এরা। এই জন্য আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এখন আবার দুই একজন নতুন করে শুরু করছে। আমরা বলতে চাই, তারা তাও 45 মিনিট সময় পাইছিল। ভবিষ্যতে কেউ যদি রাজাকার রাজাকার খেলতে চায়, নতুন করে ওলামা ইকরামদের শরীরে হাত দিতে চাই, আলেমদেরকে লাঞ্ছিত করতে চাই, মনে রাখবেন তাদেরকে যেরকম মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, এদেশের ওলামা ইকরামদের লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, ওরা 45 সেকেন্ডও সময় পাবে না। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের গায়ে হাত দিবেন না। বাক স্বাধীনতা থাকতে হবে, কথা আমি বলবো। চুরি করবেন বলা যাবে না, ডাকাতি করবেন বলা যাবে না, দুর্নীতির জোয়ারে দেশটাকে ভাসিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাবেন বলা যাবে না। হ্যাঁ, মাস্তানি করেন,
হ্যাঁ, কথা কন না কে? খুব বেশি কথা বলে। যারা বড় বড় কথা বলতো ওদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরও চাপা কম ছিল না। বাবার দেশ পালাই না, যায়নি যায়নি। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। সেদিন একটা কল রেকর্ডে দেখলাম উনি কাঁদলো। আমার খুব কষ্ট হয়েছে। বলে এভাবে দেশ থেকে আসবো আমি কখনো ভাবিনি। আমার এখন একটাই কষ্ট, আমি দেশ ছাড়া, ঘর ছাড়া। কথা কন না, কথা কন না। আপনি দেশ ছাড়া কেন হলেন? আপনি পদত্যাগ করে যদি জেলেও যাইতেন তাও আপনার নেতা কর্মী আপনাকে বাহবা দিত, দেশের মানুষও শান্তি পাইতো। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত। আপনি তো ভুল করলেন। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে বিদেশে গেছে। সম্মান কারে বলে? আর আপনি কি মিস করলেন? এভাবে একাই গেলেন। কথা কন না কেন? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, কি হয় না হয়, আসেন এই দেশে আসেন, আমরাই দেখে রাখবো। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন। এই বেটা ওইভাবে বললে মনে করবে হুজুর ওই গ্রুপে। বলার দরকার নাই, ওটা অন্তরে গেঁথে যাবে সময় মতো। বসেন 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 বসেন। জি জি, ভয় নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? কিভাবে চলবি না দোয়া করব? কেবল তো শুরু করতেছি, আলোচনা শুরুই হয়নি এখন। রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করেন, নিয়মিত আমল করে, আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক যে নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দান এই সূরাটি আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলুক কি আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? মাত্র 30টি আয়াত, পড়তে বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই যে কোরআনের মজলিসে বসেছেন, বলেন তো বাজান, এখানে যদি আমরা বসে আলোচনা শুনি আমাদের লাভ না লস? আপনি আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন ধৈর্য নিয়ে শুনতে পারেন, 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত, এদিক খেয়াল করে, কোরআনের সাথে এই দ্বীনি মজলিসের সাথে সম্পর্ক রাখতে পারে, এই মানুষগুলো কখনো বিপদগামী হয় না, এরা সঠিক রাস্তায় থাকে। কোরআনের সাথে সম্পর্ক আছে মানে আপনি সঠিক রাস্তায় আছেন। কোরআন থেকে দূরে আছেন মানে জাহান্নাম আপনার খুব কাছে। কথা কয় না? এজন্য আসুন কোরআনের কাছে আসি। কারণ আল্লাহ পাক বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য। এই শিরিকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আপনাকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না। মাহফিল শুনে যদি লোকজন হেদায়েত হইতো, বেশিরভাগ হেদায়েত হইতো এই যে ডেকোরেটরের মালিকেরা। এরা যে পরিমাণে মাহফিল শোনে, এদের আগে পরিবর্তন হওয়া উচিত। কথা বলে ঠিক কি না? তো মাহফিলগুলোতে আমরা যেন শুধুমাত্র আসা যাওয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেখান থেকে কিছু মেসেজ যেন আমরা পাইতে পারি। কথা কি বোঝা গেল? আমরা পরিবর্তনের আশায় এই জায়গায় বসেছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আমাকে একটু সময় দেন, আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো। কোরআনের কথা শুনে যে কিছু নেওয়া লাগবে সেই দলিলও আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি আমলের নিয়ত করো, সেখান থেকে ভালোটা গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আমি জানি উত্তরবঙ্গের সবচাইতে বুদ্ধিমান বসবাস করে এই জেলায়। কথা বলেন না কেন? তাহলে আমি যে কথাগুলো বলবো এখান থেকে নেবেন তো ইনশাআল্লাহ? চলেন এইবার শুরু করা যাক। জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম ভুলে গেছে। সূরার নাম মনে থাকবে? সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মনে থাকবে না? আর যদি আপনারা ওইভাবে বলেন বাংলা ভাষায় মুলুক বলে না, রাগ করতেছে? মুলুক, মুলুক। আর সঠিক উচ্চারণ করতে হলে কিভাবে? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আসমান আর জমিনে, এর মধ্যে কারো কি অংশীদার আছে? মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর চাইতে বড় আর কেউ? কষ্ট হয়, কষ্ট হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর আমরা তো জানি বহু মানুষ দুনিয়ায় ক্ষমতায় আছে, এরা কি? আপনাদের এলাকা থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসায় যদি সে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ওই বাসায় কিছুদিন যদি থাকে, পরিচয় কি ভাই? ভাড়াটিয়া। এ পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ওরা কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক, একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। আল্লাহু আকবার বলে। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? এই যে পুরো পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? একটু চিল্লায়ে বলেন তো কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউরে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না আমার ভাইয়েরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতির নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? কথায় কথা বলে আমার জিনিস আছে না নাই? এখন কিন্তু না, আগে ছিল। আবার যদি নতুন করে ওই রকম গ্রুপ জন্ম নেয়, ওদের শিক্ষা নেওয়া উচিত, অবস্থা কিন্তু ভালো হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আর কোন পাতি নেতার জন্ম বাংলাদেশে হোক আমরা চাই না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আর জোরে, জোরে গলা না, একটু মিছিল করা অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। গলায় ধার দিয়ে রেডি থাকেন,
রাগ করতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার, সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান, আরেকজনের নাম বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন, যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, কওমের মানুষেরা শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসে। খুব চালাক ছিল, কথা কি বুঝছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বখতেনাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকেও জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? একটু আসতে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গা? তো নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে,
সঠিক পথে মানুষকে আহ্বান করবে, তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে। কারণ নবী নাই তো, এ নাইবে রাসূলদেরকে ওরা টার্গেট করবে। যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে, তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে। কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করতে পারে। তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল, তাকে বলা হয়েছে, এই হুজুর বলে, হ্যাঁ তো তোমার জন্ম কত সালে? কয় 75 সাল। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? রাগ করতেছেন আপনারা? বিশ্বনবীকে শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর তারা বন্দী করে রেখেছিল। কথা বলে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সেই রসুলের রেখে যাওয়া পথে যখন ওলামা একরাম ডাকে, শিহাবে আবু তালেবের রসুল 3 বছর ছিলেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে ওরা 1 নয় 2 নয় 13 বছর বন্দী করে রাখলো। ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক না? কি হাসিটা দিল, এখনো ভুলতে পারি না আমরা। কি হাসি! এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে, এটা মানা যায় না। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে যতটা কেঁদেছে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীর লাশ দেওয়াটা যখন তারা ধুয়ে দিচ্ছিল, আরে কিভাবে গালে মুখে চুমা খায়। সেই আল্লামা সাঈদী হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না, বাধা দিত। 1 বছর সময় লাগেনি, 1 বছর সময় লাগেনি। আল্লামা সাঈদী হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ ছাড়া হয়েছে। 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। এই জন্য বাজান জুলুম করতে নাই। কি সুন্দর কথা বলতেন, মানুষকে কিভাবে বুঝাইতেন। এইভাবে দরদ মাখা তাফসীর। উনি হলেন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কি? আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাঈদী হুজুরকে ফলো করি, তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি। কথা বলেন না কেন ভাই? যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো? ওনার মতো বক্তার হবে ভাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লামা সাঈদীর মতো কেউ হবে না। সাঈদী একজন, 100 বছরে এমন মানুষ আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না। আহারে, ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে যখন দেখা হইতো, উনি আমাকে 2টা কথা বলতেন যে ভাই, আমার 2টা স্বপ্ন। আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি জেলখানা থেকে বের হতে চাই 2টা স্বপ্ন নিয়ে। 1 নম্বর, আল্লাহ যদি আরেকবার উন্মুক্ত ময়দানে কোরআনের একটি আয়াতের তাফসীর করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম, এটা আমার 1 নাম্বার আশা। আল্লাহু আকবার বলেন। বলে আমি আর একটা বার উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে চাই। এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই। আর আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে, আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় না। আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা, ভরসা, ভালোবাসা রিজার্ভে রাখে। আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করেছিল, আজকে মুফতি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায় মানুষ। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? এই জন্য আলেমদেরকে জেলে ভরে
দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না, কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন, এরপরে দেশে এসে এই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে মানুষ হইতো 2 লাখ 3 লাখ, এখন তার মাহফিলে লোক হয় 20 লাখ 25 লাখ। আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না, ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না। যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কথা বলেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘরে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন? উম্মতেরা কাঁদে আর ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না। ও নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব, শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীতে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন, আল্লাহ। জোরে জোরে শরীরের সবটুকু আমি ভালোবাসা নিয়ে বলেন, আল্লাহ। আরেকবার বলেন, আল্লাহ। আল্লাহু আকবার। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেন। ডাকতে এত কৃপণতা করেন কে? চিৎকার মেরে ডাক। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো, দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর কান্না করতে হবে না, অচিরেই আমি বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দিকে তাকায় দেখো, আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও, এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। এ ভাতিজা, 12টা বাজছে, আবার আসবে। রাগ করতেছেন আপনারা? আপনাদের টাইম এখনো আছে আধা ঘন্টার উপরে, আমার এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে ঘুম ধরবে না। জিমাচ্ছেন আপনারা? কি জিমাচ্ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এদিকে শোনেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল তখন ডেকে বলে, জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? কথা কন না কেন? জনগণ ডেকে বলে, বাদশা স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যে বলবে আমি গায়েব জানি, ওর কি এক নাম্বার ওষুধ কি মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে তো? এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান, ভণ্ডপীরদের কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা এবার ডেকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো? বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বলল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, দৌড়ে জেলার যায় বলে, বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে, বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশা ডেকে বলে, জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি কি করেন? নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতা অমুক নেতার মিছিল করেন না, নেতা বাসিয়া খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে তোমরা কেন পরে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া 7 মাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নাই। সেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে, এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? কি কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। কি কথা কয় না গো? ঠিক। মানুষ কি ওয়াজ বুঝে না? কথা একটু কম কমারছে, ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম, তাই নাকি? তাহলে বাজান যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর ঘুরিয়ে দেখা নেতা বানালে হবি না। কথা কর
যাত্রার পিছনে স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক। সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি, এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়। হ্যাঁ, এত টাকা ভাই করে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে। দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করি এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক কোন, ডাক্তার কোন, আর দাস দাসী বলেন, আর পিয়ন বলেন, আর মসজিদের ইমাম বলেন, সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। কি কথা কয় সে এমপি মন্ত্রী, বড় বড় কথা বলতে পারে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না কে এক করতেছেন? পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে, রাগ করতেছে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। হলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক বলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা না, ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিচ্ছে। ভাই এই দেশও তার কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। ইউনূস সাহেব কোন মতে দেশের হাল ধরে আছে। ওই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছে। কথা কন। সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে এসে হ্যান ত্যান। এ বেটা, আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সামর্থ্য ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্দে দুর্নীতি, বাজারে সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট, এতই দ্রুত দ্রব্য মূল্যের সব কমাইবা, নিয়ন্ত্রণ করবে, অত সহজ? এখন ওদের লোক আছে, বোঝেই না। ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, বউ বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি। এই সুযোগ ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে দাদি, ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি।
এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে, বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবি, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলে, বউ হ্যাঁ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিছে, এর মধ্যেই রিকশালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকাবে রে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা কন না কেন? সব দাবি নিয়ে মাঠে নামছে, এখন বাইরে হয়েছে গেলে আফসোস নিক আর দাবি, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগতে এই কথা বলার শক্তি ছিল না। কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই, যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজার সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারো নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না? ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথা। আর আপনি বলতেছেন বাজারে আগুন। বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে? হ্যাঁ হয়েছে বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজি চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যায়। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল, বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি, তোমার সাহায্য তাই তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটোসাঁটো করে, মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথাগুলো দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কথা বলেন না। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? জেলখানা থেকে বের করে বাদশাহ বক্তে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না না। এটাই আল্লাহর খেলা। এবার নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবে, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাতটা তুলে দেখান বাজান, লিল্লাহি তাকবীর। আর যে দুইটা ঘটনা আছে, বলতে গেলে অনেক রাত হবে, কষ্ট দেব। হ্যাঁ শুনবেনি? এরপরে শুনতে মন চাচ্ছে, তাহলে শোনেন। বাদশার ঘটনা বলতে গেলে ওইটা আধা ঘন্টা ওয়াজ লাগবে, এত সময় আমার হাতে নেই। সাদিক গোসাই না, রাগ করতেছেন নাকি আপনারা? কথা কয় না। দুটায় একটা বলি বাজান, হযরত আলীর কথাটা বলে দোয়া করে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনেন। দুটা বললে একটা কিন্তু মিথ্যা কথা বলে শেষ করা লাগবে, তা আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না। জি এই তো বোঝেন, আলহামদুলিল্লাহ। মানে মিথ্যা বলতে কি একটু চালাকি করে শেষ করলে 1 মিনিটে শেষ হবে, আমি আপনাদের সাথে চালাকি করতে চাচ্ছি না। কথাকে বুঝতে পারতেছেন? অতএব হযরত আলীর কথাটা বলে শেষ করি। কি হলো ভাই, বড় ভাই দোয়া করবেন না? আবার আসবেন, চালু থাকবি না তো, এখন বন্ধ হয়ে যাবে।
কি ভাই দোয়া অনেক হয়েছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে, দোয়ার দিকে যাব।